আজ আমাদের ঘরে কিছু বাবা মা অসচেতন, ছেলে মেয়ে রোজা রাখতে চায়, কি বলে জানেন? এখন ছোট, এখন ছোট, ও রাখতে পারবে না, কষ্ট হবে। সেই রকম হেল চেহারা, হাতির মতো শরীর, গলা সমান গেলে আব্বা মা রোজা রাখতে তাগিদ করে না। এইভাবে আদর দিয়ে আদর দিয়ে আদর দিয়ে আদর দিয়ে, বলে বেশি আদর দিলে বাদর হয়, বলে না? হ্যাঁ, আদর দিয়ে আদর দিয়ে। ছোট থেকে তখন রোজা রাখার মতো চিন্তাধারা ছিল, তখন রোজা রাখতে দেয়নি। এখন বড় হয়ে রোজা রাখতে পারছেন হাঁসের মতো সারাদিন গেলে। কি বলে? রাগ করছেন মনে আমার কথা? এখন ওই ছেলেটা বিড়ি খাবে অভ্যস্ত হয়েছে, বিড়ি না খেয়ে থাকতে পারেন না বলে রোজা ছেড়ে দেয়। কে? আফসোস আমাদের ছেলের জন্য, আমাদের ভাইদের জন্য। কিছু কিছু আমার সমাজে ভাই আছে রোজার মাসেও গাঁজা খায়। দেখবেন আসছে রোজার মাসেও। আগের দিনে মানুষের একটা আদব ছিল, মানুষের দিল এত পাথর হয়ে গেছে, মানুষ এত মনুষ্যত্ব হারা হয়ে গেছে। আগের দিনে দোকানদার গুলো আদব করতো। আপনি দোকানদার মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনাকে আঘাত দেবো আমার জানা উদ্দেশ্য নয়। আপনি চুরি করেন না, আপনি এসি রুমে বসে ঘুষ খান না, আপনি তো একটা হালাল ব্যবসা করছেন। আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আপনার ব্যবসা বরকত দিক। কিন্তু রোজার মাসে আগের দিনে যদিও সকালবেলা কোনো মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, বা হয়তো একটা মার্কেটে আমরা ভারতবর্ষের মানচিত্রে দেখছি আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি, কি আপনার কিছু কাস্টমার বা চার দোকানে কিছু খরিদ্দার অন্য ধর্মাবলম্বী ভাই থাকতে পারে, সেক্ষেত্রে আপনি দোকানটা খুললেন, কিন্তু একটু আদব ছিল। গ্রামে পাড়ায় চার দোকানগুলো যদি এক আধবার খোলা থাকতো, চুরি করে ঝাঁপ বন্ধ একটুখানি হালকা রোজাদারের সামনে মানুষ দিনের বেলা ওই বেয়াদবগুলো, অপদার্থগুলো রোজাদারের সামনে যেভাবে খাচ্ছে আজকে, আগের দিন এত বড় বড় বেয়াদব আমাদের ছেলেরা ছিল না। যদিও কেউ রোজা রাখতে পারেনি, চুরি করে খেত। কি ঠিক বলছি না ভুল বলছি? রোজা রাখতে পারেনি, খাচ্ছে কিন্তু চুরি করে। আছে না নেই? চা খেয়েছে চুরি করে, রুটি খেয়ে চুরি করে। এখন দোকানদার ওপেন ঝাঁপ খুলে দিয়েছে, কিছু দুনিয়ায় নাদান অপদার্থ আছে, এরা ওপেন চালাচ্ছে। রোজাদারের প্রতি এদের সম্মান নেই, রোজা নিজেও রাখলো না, অতএব একটা রোজাদারকে দেখে সম্মান করলো না। ওর উপরে আল্লাহর রহমত বেশি হবে নাকি? ওই ছেলেটাকে ছোট থেকে আব্বা আর মা রোজা রাখা শেখায়নি, তখন বলেছিল শরীর খারাপ হয়ে যাবে। বৈজ্ঞানিক যে থিওরি, বৈজ্ঞানিক যে গবেষণার মধ্যে থেকে বলছে, আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা রাখলে মানুষের শরীরের ক্ষতি হয় না, রোজা রাখলে মানুষের শরীর সুস্থ সবল হয়। জোরে বলুন। অতএব রোজা মানুষের শরীরের জন্য উপকারী। 11 মাস আমরা যে পরিমাণে চেপে চেপে খাই, আমাদের শরীরের যে সমস্ত পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেগুলোকে হজম শক্তির জন্য আল্লাহ পাক ব্যক্তিগতভাবে মানুষের জীবনে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নিয়ামত করেছেন, তাই তো নাকি? চেপে খেলেন, যদি হজম না হয় কিরকম লাগে বলেন তো? আপনি তো খেয়েই পাস, ওর তো ভিতরে অটোমেটিক একটা কাজ হচ্ছে না, হয় না? তাহলে তাকে মাঝে মাঝে একটু রেস্ট দেওয়া দরকার আছে। অতএব রোজা রাখার পরে, রোজাকে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। রোজা রাখার পরে আজকে গবেষণা বলছে, আজকে চিকিৎসা বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে রোজা রাখলে মানুষের শারীরিক ক্ষতি হয় না, বরং মানসিক সুস্থতা বেড়ে যায়। জোরে বলুন। আমরা বলছি বেশি বুঝে গেছি। আল্লাহ আমাদেরকে রোজা দিলেন নিয়ামত স্বরূপ, আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য মুত্তাকি হওয়ার মাস হিসেবে দিলেন। কিছু মানুষ আছে তার রোজাও রাখে না, আবার ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না। আফসোস আমাদের জন্য। তাহলে তোমার উপরে যদি জিবরাইল আলাইহিস সালামের দোয়া প্রয়োগ হয়, আর আমার নবীর আমিন প্রয়োগ হয়, আমি হুজুর তোমাকে দোয়া দিয়ে ধ্বংস থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা একটু ভারী কাজ করেন ভাইদেরকে বলবো যে আগে একটু বেশি করে খাটাখাটি করে নেবেন। রোজার মাসে দরকার হয় একটু কম ইনকাম করব, কিন্তু ফরজ রোজাকে ছেড়ে দেব না। কারণ আমরা আমার আখিরাতকে আমি নিজে বরবাদ করতে পারবো না। এক মাস কম কাজ করব, তার আগের থেকে খেটে নেবেন, এক মাস জিরিয়ে নেব। যেহেতু কয়েকটা বছর হয়তো রোজা খুব গরমের সময় থাকবে, তাই তো? আর এই গরমে রোজা রেখে কাজ করা সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহ আপনার কাজ করতে পারবেন না রোজা রেখে বলে আপনার জন্য ছাড় নেই। রোজাকে আল্লাহ ফরজ করেছেন, কথা ঠিক না? রোজাকে আল্লাহ ফরজ করেছেন। রোজা আপনি সুস্থ সবল মানুষ, আপনাকে রাখতেই হবে। কাজের ওজন দেখে রোজা ছাড়তে পারবেন না। তাহলে আপনি একটু আগাম ইনকাম করে রাখবেন, যেই মাসে আমি কাজ কম করে জানো আমার জীবনের রোজা একটা ছুটে না যায়। যদি কেউ মানুষ ইচ্ছাকৃত একটা রোজা ভেঙে দেয়, তাহলে তার কাফারা কত কঠিন জান। রোজার গুরুত্ব বোঝাতে গিয়ে বলছি, এক ধারে কন্টিনিউ ধারাবাহিকভাবে 60টা রোজা রাখতে হবে। কটা? 59টা রেখে যদি একদিন গ্যাপ দেন, এখন থেকে 60টা রাখতে হবে।
কথা বুঝতে পারছেন? তাহলে এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা যদি আমরা একটু কষ্ট করতে পারি কে খুশি হবে? কে খুশি হবে? as-sawmu li wa ana ajzi bi। আল্লাহ পাক বলছেন রোজা আমি আল্লাহ আমার জন্য, রোজা আমি আল্লাহ আমার জন্য। অতএব যে বান্দা রোজা রাখে আমি আল্লাহ জাযা হিসাবে নিজেই তার পাওনা। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার যুবক ভাইদের মনে করিয়ে দে এটা হলো রমাদানুল মুবারক মাস, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আমরা পেতে চলেছি। এই রোজার মাস আসার আগে থেকে আল্লাহ নবী 2 মাস আগে থেকে দোয়া করতেন। আমরা বর্তমান সময়ে যেটা অবস্থান করছি এটা হলো শাবান মাস, এরপরে হাতে গোনা কয়েকদিন পরে রমাদান মাস, এর আগের মাস ছিল রজব মাস। নবী আমার এই রজব মাসে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব আর শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ নবী 2 মাস আগে থেকে দোয়া করতেন কি করতেন না? তাহলে নবী যদি 2 মাস আগে থেকে আল্লাহর কাছে রমজান চাইতেন, রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার দোয়া চাইতেন, আমাদের তো হাতে গোনার কয়েকটা দিন বাকি, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নেই? প্রতিজ্ঞাবদ্ধ হন আল্লাহ দয়াময় তিনি যেন এই রমাদানুল মুবারক মাসে আমাদের জন্য আল্লাহ যে নিয়ামত দিয়েছে যেন ক্ষমা ঘোষণা করে দেন, আমরা যেন ক্ষমা প্রার্থীদের দলভুক্ত হতে পারি। ও ভাইয়েরা, বাবাজিরা, এই রমাদানুল মুবারক মাসে সবাই রোজা রাখা নিয়ত করা দরকার আছে না নেই? রোজা রাখবেন এই রমাদানুল মুবারক মাস, এই মাসে একটু দান খায়রাত করবেন। এই মাসে রোজা রাখলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের থেকে দাম বেশি না কম। রোজা রাখলে আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ পাক বলছেন as-sawmu li wa ana ajzi bi। অতএব যারা আমি আল্লাহর বিধান আমার জন্য রোজা রাখে, অতএব রোজার বদলাটা আমি আল্লাহ নিজে আমার বান্দার দিদার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রমাদানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ধীর মস্তিষ্কে আয়াতের একটু ব্যাখ্যা বুঝে নেওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক বলছেন শুধু তোমাদের উপরে ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীর উম্মতের উপরে আল্লাহ যে রোজা ফরজ করেছেন এমন নয়, অন্যান্য নবীর উম্মতের উপরেও আমার আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন। আয়াত এটাই বোঝাচ্ছে রোজাকে ফরজ করেছিলেন। কিন্তু আমরা যেরকম 1 মাস পেয়েছি ধারাবাহিকভাবে, একটা মাস রোজার মাস, তাদের এইরকম ধারাবাহিক 1 মাস ছিল, এটা সব নবীর উম্মতের জন্য এটা বলা যাবে না। তাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছিলেন ভিন্ন ভিন্ন একটা সিস্টেম, কিন্তু রোজা তারা করেছে, অন্যান্য নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন বলেছেন পরবর্তীদের উপরে, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। শেষে আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুসলমান আলাদা, মুমিন সবাই মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়।
মুত্তাকি যারা অবশ্যই তারা মুসলমান, কিন্তু সব মুসলমান মুত্তাকিদের অন্তর্ভুক্ত নয়। আমার আল্লাহ দয়াময়, যদি তিনি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এতে সন্দেহের অবকাশ নেই। যেমন আমার আল্লাহ রমাদানুল মুবারক মাসকে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে দিয়েছেন, রমাদানুল মুবারক মাসকে আল্লাহ সম্মানিত মাস হিসাবে দিয়েছেন, তেমনি আল্লাহ যদি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, নিশ্চয়ই এই মাসের মধ্যে মনুষ্য জাতি মুমিন মুসলমানের মুত্তাকি হওয়ার মত আল্লাহ পাক রহমত দিয়ে ভরিয়ে রেখেছেন। আল্লাহ যদি বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে নিশ্চয়ই রোজার মাসের মধ্যে মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? তাহলে মুত্তাকি হওয়ার মাস কি মাস? ক্ষমা পাওয়ার মাস, শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক মাস, রহমতের মাস রমাদানুল মুবারক মাস, নাজাতের মাস রমাদানুল মুবারক মাস, মাগফিরাতের মাস রমাদানুল মুবারক মাস। অনেক গুরুত্ব, মহত্ব, তাৎপর্য আমি ধাপে ধাপে একটু স্মরণ করিয়ে দেবো, যেহেতু আমাদের সামনে হাতে গোনা কয়েকদিন আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং আমরা এই মাসটা কিভাবে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারি প্রত্যেকে সে রাস্তাটাও জানতে হবে, এবং আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টাও করব ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার অপশনটা খোঁজা দরকার, তাই তো নাকি? দরকার না? চলুন একটু তাৎপর্য একটা কথা বলে মুত্তাকির অপশনে ঢুকবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হাদিস শরীফ এসেছে এই রমাদানুল মুবারক মাস আসলে আল্লাহ দয়াময় শয়তান ইবলিসকে শিকল দিয়ে বেঁধে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক মাস আসলে আল্লাহ বান্দা বান্দির জন্য রহমতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজাকে উন্মুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক মাস এত দামি মাস, এত সম্মানী মাস। এই রমাদান মুবারক মাস সম্পর্কে একটু আপনাদেরকে একটা দৃষ্টান্ত তুলে ধরি। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের ইমাম আল্লাহ নবী মিম্বারে কদম মুবারক রাখলেন, বলে উঠলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, আবার একবার বললেন আমিন। তৃতীয়বার কদম রাখলেন, আবার একবার বললেন আমিন। সাহাবারা আল্লাহ নবীকে দেখছেন, ইতিপূর্বে নবী আমার বহুবার মিম্বারে তিনি আরোহণ করেছেন, এমনি করে তো কোনোদিন তিনবার আমিন বলেন নাই। আজ আমার নবী কেন তিনবার আমিন বললেন? আল্লাহর নবী পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুবার আপনাকে দেখেছি আপনি মিম্বারে কদম মোবারক রাখেন, এমনি করে তো আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন বললেন? আল্লাহ নবী ব্যাখ্যা দিতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি মিম্বারে কদম রাখতে যাব, এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে বলতে লাগে, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল, নিজের জীবনের গুনাহ maaf করে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী তখন বললেন আমিন। আবার নবী বললেন, ও আমার সাহাবীরা, আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে বলেন, যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা উভয়ের একজনকে পেল, সেবা খেদমত করে তাদের থেকে দোয়া নিয়ে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বলে উঠলেন আমিন। তৃতীয়বার আমিনের ব্যাখ্যা দিলেন। জিবরাইল আমিন বলছেন, যে ব্যক্তি আমার নবীর মধু মাখা শোনার পরে দরুদ পড়ল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। অথবা আমি এই তিনটে কথার ব্যাখ্যা অবশ্যই দেব, তবে একটু মনে করিয়ে দেই,
রমাদানুল মুবারক মাস পাওয়া মানে মুত্তাকি হওয়ার মাস। রমাদানুল মুবারক মাস মানে ক্ষমা পাওয়ার মাস। রমাদানুল মুবারক মাস মানে জান্নাতের হকদার হওয়ার মাস। আল্লাহ নবীর ওই কথা অনুযায়ী যদি রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে যদি আল্লাহ জান্নাতের হকদার না হতে পারে, ওর যে ধ্বংস অনিবার্য, এতে সন্দেহের অবকাশ নেই। আছে দোয়া করছেন কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমিনটা বললেন কে? কি গো নবী আমিন বললেন না? আল্লাহ নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যে দোয়া করেন আল্লাহ ওই দোয়াটা কবুল করেন। জোরে বলবেন না? জোরে বলা যায় না? যদি কোনো মানুষ রমাদান মাসের গুরুত্ব না দেয়, রমাদান মাসটাকে আমাদের জিন্দেগিতে কাজে না লাগায়, তাহলে তার উপরে আমিন প্রয়োগ হবে কি হবে না? কারোর উপরে যদি আমার নবীর ওই আমিন প্রয়োগ হয়, জিবরাইল আলাইহিস সালামের দোয়াটা প্রয়োগ হয়, ওর ধ্বংস থেকে বাঁচানোর জন্য আমি তাবিজ দিয়ে ওকে বাঁচাতে পারবো কি? যেমন নিয়ামত তেমন ভয়ও থাকছে। কি বাবা মা যেমন সন্তানের জন্য জান্নাত, তেমনি বলেন না তেমনি হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা মা তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? যেমন রমজান ক্ষমা পাওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, কামিয়াবি হওয়ার মাস, নেকি অর্জনের মাস, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস, তেমনি মাসের গুরুত্ব যদি না দেয় তাহলে ধ্বংস হবে। আফসোস আমাদের কিছু ছেলের জন্য। আজ আমাদের ঘরে কিছু বাবা মা অসচেতন। ছেলে